মঙ্গলবার সকালে বিবেকানন্দ রোডে বড় ট্রাক বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন জাতীয় কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য প্রসেনজিৎ পৈতুন্ডি। এদিন এখানে প্রসেনজিৎ পৈতুন্ডি ছাড়াও উপস্থিত ছিলেন শাহ আলম খান, এস.এম. মুস্তাফা সহ কংগ্রেসের বিভিন্ন কর্মীরা। প্রসেনজিৎ পৈতুন্ডি জানান, রেলওয়ে প্রশাসনের শহরের বাইরে দুটো নতুন স্লাইডিং বানানোর সত্ত্বেও আসানসোলে এই স্লাইডিং থেকে অবৈধভাবে বড় বড় গাড়ি যাতায়াত করছে। স্কুলের সময় এর ফলে পড়ুয়ারা আতঙ্কের মধ্যে থাকে। স্কুল বন্ধের পর রাত্রে গাড়ি চলাচলের জন্য পৌর নিগমের কাছে, পুলিশ কমিশনারের কাছে আবেদন করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও গাড়ি চলছে অবিলম্বে। গাড়ি চলাচল বন্ধ না করা হলে তারা মঞ্চ করে বিক্ষোভ প্রদর্শন করবেন। বিক্ষোভের খবর পেয়ে পুলিশ প্রশাসন আসলে তারা প্রতিশ্রুতি দিয়েছে, স্কুল ছুটির সময় ও ব্যস্ত সময়ে কোনো গাড়িকে ছাড়া হবে না। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। ওভারলোডিং সেটা তো প্রশাসন দেখবে। আজকে তো আমরা এসেছিলাম এখানে কি আমরা দেখবো কোন গাড়িটা যাচ্ছে পরীক্ষার সময় দুপুর বেলায়, কিন্তু আমাদের ভয়ে ওরা গাড়িটা এখানে রেখে দিচ্ছে। ওরা রোডের উপর ওদের সাহস হচ্ছে না কি আমরা আসবো। আইসি সাহেব বলেছেন আমরা উপরতলা জানাবো, যদি না হয় পরীক্ষার পর কিন্তু আমরা এখানে মঞ্চ বাঁধাবো আর এখানে বসে থাকবো, দেখবো কে বাপাস। কর্পোরেশনে প্রথম বলেছি, দ্বিতীয় আমরা ডিএম সাহেবের কাছে চিঠি দিয়েছি। তারপরে আমরা, আপনারা জানেন 15 দিন আগে আমরা সিপি সাহেবের কাছে গেছিলাম। আমাদের বক্তব্য হচ্ছে এই তল্লাটে রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে দুখানা ডিএবি, এজি চার্চ, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল থেকে শুরু করে বানপুর রিভার সাইড এবং নারায়ণা, এতগুলো স্কুল চলে। আর ঠিক স্কুলগুলো ছুটি হয় 12:30 থেকে 2টো অবধি। আর এই দুপুর 12টার পর থেকে ঠিক র্যাক খুলে দেওয়া হয় 3টে অবধি। কাদের স্বার্থে? আমরা বলছি, একে তো পলিউশনে আসানসোলের কোন স্তরে আছে আপনারা জানেন। সারা ভারতবর্ষের মধ্যে আসানসোল বদনাম হয়ে গেছে নোংরাতে এবং পলিউশনে। এরপরেও দিনের বেলায় র্যাক চালিয়ে আপনারা দেখুন গাছের পাতাগুলো কালো হয়ে গেছে। এই পলিউশনের অবস্থা, মানুষকে প্রাণে মেরে এরা কি প্রমাণ করতে চাইছে? এই প্রশাসন যদি মানুষের জন্য না হয় তাহলে কাদের জন্য? এই যারা এখানে 2 নম্বরই কারবার করছে তাদের জন্য। ইতিমধ্যে তো রেল প্রশাসন আপনারা জানেন মেনধোমাতে একটা আর একটা রানীগঞ্জের তপসিতে দুখানা রেলওয়ে সাইডিং বানিয়েছে। তাহলে এই রেলওয়ে সাইডিং চলছে কেন?